হ্যালো অল, আমি অর্চিষণ চক্রবর্তী। আমি বারোয়ারি থেকে এসেছি। আর আমার ডাব্লিউবিজি র্যাঙ্ক হচ্ছে 798। আর আমার মার্কস হচ্ছে 79.9996। 79.99, নাইন নাইন অলমোস্ট নাইন 80। সিক্স হ্যাঁ, তোমার এবছর কি রানিং ইয়ার ছিল না ড্রপ? রানিং ইয়ার ছিল। রানিং ইয়ার ছিল। হ্যাঁ। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আমাদের সঙ্গে আছে অর্চিষ্মান চক্রবর্তীর গার্জিয়ান। তো আপনাদের কি কি ইম্পর্টেন্স ছিল অ্যাজ এ স্টুডেন্টের? এত ভালো র্যাঙ্ক এসছে, ওর র্যাঙ্কটা কত এসছে আর আপনারা কি কি করেছিলেন? ও র্যাঙ্ক এসছে 798, 798। গার্জেনের রেসপন্সিবিলিটি বলতে মাদের সবসময় মানে সাপোর্ট করতে হবে যে কিছু হয়তো কোনো মার্কস খারাপ এলো কিছু এলো তার জন্য ডিমোটিভেট না করে ঠিক আছে তুই আগিয়ে যা, কোনো মানসিক চাপ না দিয়ে ভালোভাবে ওকে সবসময় বুস্টিং করা। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আমাদের সঙ্গে আছে অর্চিষ্মান চক্রবর্তী। তো তোমার পরিচয় দাও, কোথা থেকে এসছো আর তোমার এবছরের র্যাঙ্ক মার্কস। হ্যালো অল, আমি অর্চিষণ চক্রবর্তী। আমি বারোয়ারি থেকে এসেছি। আর আমার ডাব্লিউবিজি র্যাঙ্ক হচ্ছে 798। আর আমার মার্কস হচ্ছে 79.9996। 79.99, নাইন নাইন অলমোস্ট নাইন 80। সিক্স হ্যাঁ, তোমার এবছর কি রানিং ইয়ার ছিল না ড্রপ? রানিং ইয়ার ছিল। রানিং ইয়ার ছিল। হ্যাঁ। আচ্ছা, তো তোমার সাথে যতটা কথা হয়েছে, প্লাস তোমার ফ্যামিলির সাথে, তোমার হুম, বাবা এভরিডে আসতো আমাদের সেন্টারে। তো এভরি মক টেস্টের দিন প্লাস নর্মাল ক্লাসের দিন। হুম, তো তোমার সাথে যে আমার জিজ্ঞেস করার কিছু, নেক্সট ইয়ার যারা স্টুডেন্ট দেবে, তো হুম। তারা কি করে রানিং ইয়ার সাথে ম্যানেজ করবে? তোমার তো ড্রপ ইয়ার ছিল না, বুঝতে পারছো? তো রানিং ইয়ারে এত ভালো র্যাঙ্ক 798, তো ওটা কি করে অ্যাচিভ আমার যে করেছো? মনে হয় ওরা হার্ড ওয়ার্কটা রাখতে হবে। হুম। মানে স্কুলটা গেলে প্র্যাকটিক্যালের দিনগুলো শুধু যেতে হবে। মানে আচ্ছা, ইম্পর্টেন্ট ডেগুলোতে শুধু যেতে হবে। বাকি স্কিপ করতে হবে। আর সেগুলোতে প্রিপারেশনটা করতে ওই হবে। টাইমটাকে কাজে ওই লাগাতে টাইমটা হবে। ইউটিলাইজ করতে হবে। তুমি কি করে ম্যানেজ করতে? তোমার কি সেম ভাবে রেগুলার করতে হবে। স্কুল ছিল? রেগুলার স্কুল ছিল। রেগুলার দামি স্কুল না। ছিল, দামি নয়। আচ্ছা, তো রেগুলার স্কুলে তো আমাদের তো স্কুলেরও একটা প্রেশার থাকে, তো হুম। সেসব স্যারদের কি করে ম্যানেজ করতে? স্যারদের বলতে অ্যাটেন্ডেন্স নিয়ে আমাদের সেরকম কোনো চাপ ছিল না আর কি। আচ্ছা, ফাইভ অ্যাটেন্ডেন্সে কোনো পার্সেন্ট চাপ ছিল ক্রাইটেরিয়া না? এরকম এরকম কিছু ছিল না আর কি। আচ্ছা আচ্ছা, তো তো সেটার রেসপেক্ট তুমি পড়াশোনা চালিয়ে হ্যাঁ। গেছো। তো এবার যখন ডব্লিউবিজি, যেটা জেই মেনের ফার্স্ট অ্যাটেম্পে, তোমার পার্সেন্টাইল কত এসেছিল? পার্সেন্টাইল এসেছিল 95.7। 95.7, তো জাস্ট কাট অফ ক্লিয়ার হ্যাঁ, করেছিলে। তো তখন তোমার বাবা মার সাথে কথা বলছিল যে এটা দিয়ে কিছু হবে না, তো হ্যাঁ। তারপর থেকে যে ডব্লিউবিজিটা দিতে হবে, তো এটা তোমাকে কে মোটিভেট করেছিল অ্যাকচুয়ালি? বাবাই বলেছিল। বাবা মোটিভেট করেছিল। তো ওখান থেকে ডব্লিউবিজি আর জেই মেন বা জেই অ্যাডভান্সের পেপারের লেভেলটা কতটা ডিফারেন্স লেগেছে? ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের লেভেলটা একটা হাই ছিল। হাই ঠিক ছিল আছে, ম্যাথসের দিক থেকে। ম্যাথের দিক থেকে? ফিজিক্স কেমিস্ট্রি ঠিকঠাক। নর্মালি ছিল। হ্যাঁ। জেই মেনের ম্যাথ আর ডব্লিউবিজি ম্যাথ, জেই মেনের ম্যাথ ডব্লিউজি ম্যাথের মধ্যে কোনটা ডাব্লিউজেই ম্যাথটা টাফ অবশ্যই হার্ড ছিল। লেগেছিল? বিকজ বিকজ দ্য নাম্বার অফ কোয়েশ্চেন্স আর, কোয়েশ্চেন। হ্যাঁ, নাম্বার অফ কোয়েশ্চেন্স ডিফিকাল্টি। হুম, ব্ল্যাক বুক থেকে ছিল অনেক কোয়েশ্চেন। অনেক কোয়েশ্চেন ব্ল্যাক বুক থেকে হ্যাঁ। ছিল। তো নর্মালি ডব্লিউবিজি ম্যাথটা অতটা টাফ করে না, এবছর করেছে। করেছে। তো যেই অ্যাডভান্সও তোমার মনে কোয়ালিফাই হয়ে গেছিল, যেই অ্যাডভান্সের র্যাঙ্ক কত? 24,000। 24,000। তো তোমার যে একটা পার্সপেক্ট ছিল যে যেই অ্যাডভান্সের থ্রুতে আমি র্যাঙ্ক করে কলেজ নেব, তো ওটার থেকে তুমি সুইচ করেছো, যেটা সুইচ একজন করতে ভালো হবে। আছে, তুমি ভালো জায়গায় আছো। তো যেসব স্টুডেন্টরা এখনো কনফিউজ থাকে যে আমার কাছে একটাই অপশন যে ইমেন অ্যাডভান্স, তো তাদের কি বলতে চাইছো? বলতে এই যে আরো এক্সামগুলো এক্সপ্লোর করা উচিত। হুম দেওয়া উচিত বিটস্যাট, ভিআইটি, ডাব্লিউবিজেই, অনেক আছে, হুম হুম এমএসটিসিটি। হুম হুম। এসবগুলো দেওয়া উচিত। হ্যাঁ, আচ্ছা এটাই। আচ্ছা। তো নেক্সট ইয়ার স্টুডেন্ট যারা আছো তারা ভালো করে পড়াশোনা করো। তো ডব্লিউবিজিতে মাথায় রেখো, যেইমেন হোক অ্যাডভান্স হোক, তো সব কিছু পড়ো। ওর অল দ্য বেস্ট। তো তোমার অল দ্য জন্য বেস্ট। সমস্ত স্টুডেন্টরা মোটিভেট হবে আজকের ভিডিও দেখে। তো হোপসো, তোমার প্ল্যানিং কি আছে এখন? কোন ডিপার্টমেন্ট চাইছো যাদবপুরের ডিপার্টমেন্ট জন্য? ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল চাইছো? ইজ মাই। ইলেকট্রিক্যাল ফার্স্ট চয়েস থাকবে? হ্যাঁ। তো ইলেকট্রিক্যাল হোপসো এই র্যাঙ্কে আরামসে হয়ে যাবে। তো তোমার জন্য কিছু গিফট রয়েছে আমাদের। তো একাডেমিক তরফ থেকে এটা একটা রইলো। পড়াশোনা করো, যাদবপুরে হয়ে যাক, আবার দেখা হবে। থ্যাংক ইউ স্যার। ছোট্ট গিফট আছে এটা। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আমাদের সঙ্গে আছে অর্চিষ্মান চক্রবর্তীর গার্জিয়ান। তো আপনাদের কি কি ইম্পর্টেন্স ছিল অ্যাজ এ স্টুডেন্টের? এত ভালো র্যাঙ্ক এসছে, ওর র্যাঙ্কটা কত এসছে আর আপনারা কি কি করেছিলেন? ও র্যাঙ্ক এসছে 798, 798। হুম আমি ইউটিউবে দেখেছি যে শুভজিৎ একাডেমি বলে একটা সেন্টার আছে, সেখানে মক টেস্ট খুব ভালো হয়। মক টেস্ট দিয়ে তারপর যখন ওর মানে স্কোরটা এলো বা র্যাঙ্কটা এলো, তারপরে ও কিন্তু স্বীকার করে যে থ্যাঙ্কস টু শুভজিৎ একাডেমি। হ্যাঁ, কারণ ও কমনও পেয়েছিল কিছু, শুধু কমন পাওয়া নয়,
তার সঙ্গে সঙ্গে ওর মানে শুভজিৎ একাডেমি বুস্ট করেছে, এটা কিন্তু ও এখন স্বীকার করছে। টাফনেস পেপার কিরকম ছিল তোমার এখানে আমাদের মক টেস্টের? সেম ছিল না? তো ওই জিনিসটা ওর কতটা হেল্প করেছে, মানে আপনারা যখন ওর সাথে ডিসকাশন করতেন যে আমার পেপারটা টাফ আসছে তো আমার হয়তো অসুবিধা হবে, না, ও বলতো যে এতটা বাঁচবে না এতটা বাবা, বাঁচবে? শুভজিৎ একাডেমি যা টাফ করছে এতটা বাঁচবে না। হুম। তারপর তো গিয়ে দেখলে ম্যাথস আরো টাফ, আচ্ছা, তো ও একটু ফ্রাস্ট্রেটেড হলো। ফিজিক্স কেমিস্ট্রি কমফোর্টেবল দিয়েছিলেন? আমার এখানের মতো পেপার ছিল, পারফেক্ট ছিল। তো আপনি অ্যাজ এ গার্জিয়ান, আমি ওর মার সাথে কথা বলছিলাম, তো আপনাদের বাড়িতে কিরকম এনভায়রনমেন্ট ছিল, মানে ছেলের সম্বন্ধে আপনাদের পার্সপেক্টিভ কি ছিল? বাড়িতে এনভায়রনমেন্ট, ওর মাও রয়েছে, ওর মা তো মেনলি দেখে, আমি সার্ভিস হ্যাঁ। করি, সারাদিন বাইরে থাকি, তো ওর মাও যেভাবে মানুষ করে ওকে আর কি, যে কখনো চাপ দেয় না। আমি তো বারবারই পড়ি। গার্জিয়ানদের কি কি রেসপন্সিবিলিটি, আপনি যেরকম, মারা যেরকম গাড়িতে থাকে বাড়িতে হ্যাঁ, থাকে? গার্জেনের রেসপন্সিবিলিটি বলতে মাদের সবসময় মানে সাপোর্ট করতে হবে, যে কিছু হয়তো কোনো মার্কস খারাপ এলো, কিছু এলো, তার জন্য ডিমোটিভেট না করে ঠিক আছে তুই আগিয়ে যা, কোনো মানসিক চাপ না দিয়ে ভালোভাবে ওকে সবসময় বুস্টিং করা। মানসিক চাপ দিলে ওরা এমনিতেই আরো ডিপ্রেসড হয়ে পড়ে, সেটা যেন না হয় কোনো সময়, দেখবেন। ওর ওর কোনো ফোন ছিল, স্মার্টফোন? হ্যাঁ, ফোন ছিল, আর কোনো কিন্তু ডিস্ট্রাকশন? হ্যাঁ, সবই ছিল, ফোন ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সবই ছিল, কিন্তু ও পড়াশোনার প্রতি ফোকাস ছিল। হুম। ওকে সবসময় মানে ওকে মানে বলতে হতো না যে যে তুই ফোন রাখ, পড়াশোনা করিস না। ওকে এমন ভাবেই আমরা মানুষ করেছি, না, সেইভাবেই দেখবেন। অ্যাকচুয়ালি কখন ফোন ধরতে হবে, কখন ছাড়তে সেটা হবে, জানে। সেটাও জানে, লিমিটেশন জানে। হ্যাঁ। লিমিটেশনটা জানে। আর ও জানে যে বাবা মা আমাকে চাপ দেয় না, হ্যাঁ, হুম। আমাকে আমার মতো করে করে নিতে হবে। তো এইটা আর কি, আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো যে কখনো এইটা করতে হবে, এই মার্কস পেতে হবে, এই মার্কস আনতে হবে, আমি নেভার। হুম। ও বলতে বাবা আমাকে, আমি কত আনবো বলো, কত আনবো, আমি বললাম, তুই যেরকম পড়ছিস সেরকম দিবি, যা আসবে অলওয়েজ ওয়েলকাম। পৃথিবীতে করে খেতে পারবি, যদি হুম। এটা না হয় ওটা, ওটা না হয় ওটা। হ্যাঁ, আমি ওকে বলেছিলাম যে সেন্ট জেভিয়ার্স স্ট্যাটিস্টিক্স অনার্স, সেটা ওকে ভর্তি করে রেখেছি, ও করবে না সেটা। তো আমার সব 1 2 3 4 করে করা আছে। আপনি একটা জিনিস ভালো করেছেন, ও যেটা নিয়ে সারা বছর পড়েছে, 2 বছর বা 1 বছর পড়েছে, অ্যাডভান্স বা যেই মেন, কিন্তু ওতে কিন্তু র্যাঙ্ক হয়নি বা ওতে কিন্তু ভালো কলেজও পায়নি। একদম কিন্তু আপনার একটা ডিসিশন যে আপনি 4-5 মাস ডব্লিউবিজি এর উপর রিলাইভেল করে বা শুভজিৎ একাডেমির উপর রিলাইভেল করে আপনি করেছেন, তো এটা কিন্তু আপনার কাছে একটা ওর হয়তো আপনাকে থ্যাংক ইউ বলা উচিত যে বাবা এটা আমি করেছি। ও ঠিক আছে, ও পড়াশোনা করেছে, ঠিক আছে, আপনি হয়তো বুঝতে পারছিলেন যে যদি আমার ছেলের এটা না হয় আর কি হবে। একদম একদম তো একদম এই গার্জিয়ান গুলোদেরও ইনভলভ হওয়া উচিত। একদম একদমই বেশি চাপ না দাও, বেশি চাপ বেশি চাপ দেবেন দিতে না। হবে না। এবং ওর মাও বলে, দেখলি তো তোর বাবা যেটা বললো, দেখ সেটা দিয়ে তোর লাগলো। আর এখন ফিউচার কি প্ল্যানিং আছে? ফিউচারে প্ল্যানিং আছে বলতে এবার ও সিরিয়াসলি করুক, হুম। তো যেটা পাবে। যাদবপুর তো শিওর হয়ে যাচ্ছে। যাদবপুরই পড়বে। হুম। ও তো এখন স্ট্রিমের থেকে ও যাদবপুরটাকে চাইছে বেশি। আচ্ছা আচ্ছা দেখলাম আচ্ছা, এখন, ক্যাম্পাস। এবং দেখেছে ও ও ইয়ে করেছে আইআইটিতে, অনেক আইআইটির থেকে যাদবপুর ভালো। অবশ্যই হ্যাঁ, অবশ্যই সেই অনেক। জায়গায় ও চান্স পেয়েছে। এখন এখন পড়ুক, এখনো কোনো চাপ নাই, এখনো যে আপনি কোনো চাপ প্রেশার নেই। নেই। হ্যাঁ, ও রিল্যাক্স করে পড়বে। এরকম হয় না যে গভর্নমেন্ট জব বা না, 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 প্রাইভেট না। জব, ও যেটা পছন্দ করবে সেটাই সেটাই সেটা আপনারা এক্সপেক্ট করবেন? সেটা নিয়ে আমি দেখছি, আমি গভর্নমেন্ট সার্ভিসে আছি, আচ্ছা, আমার মনে হয় যে গভর্নমেন্ট সার্ভিসই করবো। আপনি কিসে আছেন? আমি স্কুল টিচার, আচ্ছা আচ্ছা তো গভর্নমেন্ট সার্ভিসই করবো। আচ্ছা। কিন্তু ও বলে যে না, গভর্নমেন্ট কি না, ঠিক আছে দেখ, কোনো অসুবিধা নেই। আপনার কোনো প্রেশার নেই না, যে না, এখানে আমার কোনো pressure নেই। ঠিক আমি মানে এমন রাখ যাতে দুপক্ষই থাকে, মানে হ্যাঁ। গভর্নমেন্টও থাকে, প্রাইভেটও থাকে। ওই ডিপার্টমেন্ট গুলো কিন্তু খুব ভালো, যেটা আপনার সাথে কথা হচ্ছিল, হ্যাঁ, যেটা- ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রনিক্স, তো এখানে প্রাইভেটও শিফট হতে পারে, গভর্নমেন্টও শিফট হতে পারে। যাই একদম। কম্পিউটার সায়েন্সে কিন্তু গভর্নমেন্টে সুইচ নেই, করা নেই, অনেকটাই পসিবল নয়। আমি দেখছিলাম তাই। হুম। ওই যে একটা এক্সাম হয় না, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং এক্সাম, আইএস, আইএস ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস। সার্ভিস, তো সেগুলো দেখুক এখন, মানে ও নিজের মতো করে করুক, আমার কোনো চাপ নেই। এতেও পেয়েছিল ও, যে তোমার ওই যে বিআইটি বিটসেট, বিটসেট বিটসেটও পেয়েছিল। বিশ মানে ও কত 208 প্ল্যানিতে 208 পেয়েছিল, হয়েছিল। প্ল্যানিতে পেয়েছিল, বিটসেট প্ল্যানি গোয়া। পেয়েছিল। আচ্ছা, তো ভালো ভালো জায়গায় তো পেয়েছিল। হ্যাঁ। তো এর সব থেকে বেটার তোমার যাদবপুর এখন। হ্যাঁ, সস্তায় পুষ্টিকর। আর যাদবপুর ইউনিভার্সিটি তো আপনার 13-12 র্যাঙ্কে আছে এনএনআরএফ এ, তো বেটার হবে আপনার ওই কাছে। টাকা ইন্ডিয়ার মধ্যে বোধহয় আর কোনো কলেজ নেই, মানে ইন্ডিয়া না, ওয়ার্ল্ডে নেই, ওয়ার্ল্ডে নেই সেটা। ওয়ার্ল্ডে নেই ওই ফিজের আর মধ্যে। এর যাদবপুরের যে ওয়ার্ল্ডে, মানে যাদবপুরের যে আরওআই বেশি সব থেকে। ঠিক আছে, অল দ্য বেস্ট তোমাকে, তো Thanks, আরো করো। আপনাকে চলো। থ্যাঙ্কস। আপনিও গাইড করবেন, আর কাছাকাছি আছেন, হুম, হুম। এখানেও পরে আপনার সাথে যোগাযোগ রাখবে। গাইডেন্স, তারপরে আমাদের একাডেমির থেকে অনেক স্টুডেন্ট আছে, ও যে ডিপার্টমেন্টই পড়বে না কেন ওই ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্ট আছে, তাদের তো সঙ্গে আলাপ তাদের সঙ্গে আলাপ করা, অনেকে প্লেসমেন্ট পেয়ে জবও পেয়ে গেছে। আচ্ছা আচ্ছা ইনস্ট্রুমেন্টে কুন্তল গোস্বামী আছে,
তো আচ্ছা। ওই স্টুডেন্ট আছে, ও খুব সিরিয়াস স্টুডেন্ট। তো যদি ইনস্ট্রুমেন্টে যায়, সাথে পরিচয় করে দেওয়া হবে, থ্যাংকস। ওখানে কিভাবে পড়তে হবে, কি করে সেমিস্টার পাস করা বলো বা ভালো হুম। সিজিপি কন্ট্রোল করা, প্লেসমেন্টের জন্য রেডি হওয়া। হুম। তো যেহেতু ও সিরিয়াস স্টুডেন্ট, খুব ভালো। তো ওর কাছে এগুলো সব হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স একটু help করবে। করবেন আপনারা, যোগাযোগ রাখবো থ্যাংকস টু আমরাও। শুভজিৎ একাডেমি। আবার যে উনি মানে পড়ার সময় তো আপনিও যোগাযোগ রাখবেন, বলেছেন আমিও যে যোগাযোগ রাখবো। বিভিন্ন অবশ্যই, রেফারেন্স দিয়ে নেটওয়ার্ক রাখা ভালো। ওকে এখন কলেজে ওঠার পর, এখন ও জয়েন্ট পর্যন্ত আইসোলেটেড ছিল, কিন্তু এখন আইসোলেট থাকলে হবে না। হবে না। ওকে এক্সপ্লোর করতে হবে, করতে সবার সাথে কথা বলতে হবে, কমিউনিকেশন বাড়াতে হবে, ঠিক সেটাই। আছে? তো নেক্সট ইয়ার যারা আমাদের স্টুডেন্ট আছে, তো তাদের গার্জিয়ান বা প্লাস তাদের কি করে আপনি বলবেন, বিকজ আপনার অ্যাকচুয়ালি ওর মা ওকে দেখেছে পুরোটা, হুম। তো তাদের জন্য ব্রিফলি যদি অ্যাডভাইস দেন। মানে হ্যাঁ বলো। দুজনেই দিতে পারেন। তুমি বলো। আচ্ছা, আমি বলছি সেটা হচ্ছে যে একদম কুল থাকবেন, এক বাচ্চাকে চাপ দেবেন না যে এই করতে হবে, এই আনতে হবে, এটা বলবেন না। ছেলে নিয়মিত পড়াশোনা করুন, তুই ভালোভাবে পড়, আমি বলবো যে এটাই, ভালোভাবে পড়াশোনা কর, সব কিছুই করবি, সব কিছুর মাঝে যেন পড়াটা ঠিকঠাক করবি। চাপ দিলে কিন্তু উল্টো হয়, মানে আমার দেখা অনেকেরই দেখেছি যে চাপ দিলে ভালো হওয়ার থেকে খারাপ হয় বেশি। এমনি নর্মালভাবে মানুষ করুন, দেখবেন যে ছেলে ঠিক নিজের তালে এগিয়ে যাচ্ছে। ওকে, আপনার কিছু মা হিসেবে? পাশে এটাই বলবো যে বন্ধু বান্ধব, মোবাইল সবই থাকবে, সবকিছু বন্ধ করে যে সারাক্ষণ বইয়ে মানে বইয়ে মুখ গুজে পড়তে হবে সেটা না। আপনার বাচ্চাকে দেখে আপনি বুঝতে পারবেন ও কোন দিকে যাবে, কি হবে, সেইভাবেই গাইড করবেন। যে লাইনই যায় না কেন, সেই লাইনটা যেন সাকসেস হয় সেটাই দেখবেন। ওকে, টাটা। থ্যাংক ইউ।